দেন ক্লাসে এতক্ষণ দেখলাম 38 জন, 39, এখন আর 35 জন, 4 জন বাড়ছে না। এখন হচ্ছে ফৌজদারি কার্য 92 ধারা। 92টা ধারাটা কি এই কার্যবিধির? এই যে আপনি হাজির হওয়ার জন্য বন্ড করলেন, বুঝতে পারছেন? বন্ডে আপনি সই স্বাক্ষর করলেন, নির্ধারিত তারিখ সময় আপনি আদালতে হাজির হবেন, সিউরিটি দিলেন। এখন এই হাজিরা বন্ডের ভঙ্গের কারণে আপনাকে এই 92 ধারা গ্রেপ্তার করবে। আদালত যদি মনে করে যে আদালত হাজির বন্ডে আবদ্ধ, ওই ব্যক্তি রূপঙ্কর আদালতে এত তারিখে বন্ডে আবদ্ধ হয়েছে, মুসলেকায় সে আবদ্ধ হয়েছে, কিন্তু সে রূপঙ্কর কি করছে, আদালতে হাজির না হয়, যদি হয় নাই, আদালত কি করবো, কার্য পরিচালনা কর্মকর্তা কি করতে হবে, যিনি এটা ওয়ারেন্ট জারি করে দিতে পারেন, এবং যার মাধ্যমে ওই ব্যক্তি গ্রেপ্তারকে আদালতে কি করবে, হাজির হওয়ার নির্দেশ দিবে। তাকে ধৈর্য সালাম দেয় না, কেন ধরে নিয়ে আসো, এই যে হাজির হওয়ার জন্য বন্ডের কোনো গ্রেপ্তার করতে 92 ধারা। এক কথায় যে ওই ব্যক্তি বন্ডে সে আবদ্ধ, আদালতে হাজির জন্য বন্ডে আবদ্ধ, কিন্তু সে নির্ধারিত সময় আদালতে যদি হাজির না হয়, এবং পরিচালনাকারী কর্মকর্তা ওয়ারেন্ট জারি করতে পারবেন, আদালতের কার্য পরিচালনা যিনি, আদালতের কার্য পরিচালনা যিনি থাকবেন দায়িত্বে, এটা কিন্তু ওয়ারেন্ট জারি করে দেবেন, যার মধ্যে ওই ব্যক্তি গ্রেপ্তারকে আদালতে হাজির করার জন্য নির্দেশ প্রদান করা যায়। এটা কি তাহলে এইটার ব্যাখ্যাটা আমরা কি দেখবো, এই 92 দ্বারা যদি আমরা দেখি, আদালতে হাজির হওয়ার জন্য বন্ডে স্বাক্ষর করার পর যদি আদালতে হাজির না হয়, এটা একটা বন্ড ভঙ্গ, ব্রিচ অফ বন্ড হিসেবে গণ্য হবে, অর্থাৎ বন্ড ভঙ্গ। এই ক্ষেত্রে আদালত কি করবে, ওয়ারেন্ট জারি করে, তাই আদালতে ওয়ারেন্ট জারি করে তাকে ধরে নিয়ে আদালতে তাকে হাজির করতে হবে। এটা কিন্তু একটা আদালতের একটা বলবৎ ক্ষমতা, যা বন্ডের শর্ত কার্যকর থাকে, যে বন্ডের যে শর্ত আছে, যদি আপনি হাজির না হয় আপনাকে গ্রেপ্তার করবে। ঠিক আছে? তাহলে 91, 92 কিন্তু কি, 92 আপনার দ্বারা কি পরিপূরক না? 91 কি একা কি হচ্ছে, মুসলেখানোর জন্য বাধ্য, বন্ড নিয়ে বলে সে আদালতে হাজির হবে। 92 যদি ভঙ্গ করেন, সেটা কি হবে, কি হবে, সে গ্রেপ্তার করবে। অর্থাৎ 91 বন্ড নেওয়া, আর 92 হলো বন্ডের ফলাফল, ভঙ্গের ফলাফল নির্ধারণ আছে। উদাহরণ কি, করিম আদালতে হাজিরের জন্য বন্ডে স্বাক্ষর করেছিল, কিন্তু নির্ধারিত তারিখে আদালত হাজির না হয়, আদালত তাকে 92 অনুযায়ী গ্রেপ্তার জারি করে হতে পারে। 2, একজন সাক্ষী বন্ডে আবদ্ধ থাকার পরও আদালতে হাজির হয়নি, আদালত তাকে হাজির করার জন্য ওয়ারেন্ট জারি করলো, এটাও 92 অনুযায়ী কি বৈধ। যদি বলতে পারে আপনাকে বারবার দেওয়া হয়েছে, ওয়ারেন্ট দেওয়া হয়েছে, সমন দেওয়া হয়েছে, আপনি হাজির হন নাই, আপনি বন্ড নিয়ে গেছেন, বন্ডে আপনি শর্তের মোতাবেক আপনি আসার কথা এত তারিখ, আগামী 3 মাস করে, তাও আসেনি, তাহলে তখন দিয়ে দিবে। এই জন্য বলে সবসময় সমন আসলে, যে সাক্ষীদের কথা বলা হয়, আমরা বলি যে যে কোনো কোনো সাক্ষীর সমন আসলে আপনার মিস করবেন না, সমান মিস করলে পরে ওয়ারেন্ট জারি হয়ে যাবে। 92 কোন বিষয়ে প্রযোজ্য, তাহলে হাজিরার জন্য বন্ড ভঙ্গ। বন্ডে আবদ্ধ ব্যক্তি কি 92 প্রযোজ্য হবে, অবশ্যই আদালতে হাজির না হলে। 92 অনুযায়ী গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করতে পারেন, অবশ্যই আদালতের কার্য পরিচালক কর্মকর্তা যারা থাকবে। 92 ওয়ারেন্ট জারির উদ্দেশ্য কি, অবশ্যই ব্যক্তিকে আদালতে হাজির করা, এটি উদ্দেশ্য। আর 92 দ্বারা পরিপূরক কি দেখলাম আমরা, 91 বন্ড ভঙ্গের আদালতে কি করতে পারে, গ্রেপ্তারে ওয়ারেন্ট জারি করতে পারে। 92 অনুযায়ী গ্রেপ্তার করার পর ব্যক্তিকে কোথায় হাজির করতে হবে, অবশ্যই সংশ্লিষ্ট আদালত। 92 প্রযোজ্য হওয়ার ক্ষেত্রে কোনটি আবশ্যক, অবশ্যই বন্ডে আবদ্ধ থাকতে হবে। হাজিরা বন্ড ভঙ্গ আদালত কি প্রধান লক্ষ্য কি, অবশ্যই কি করে হাজিরা নিশ্চিত করার জন্য, এটা করার জন্য করা হয়। 92 দ্বারা উদ্দেশ্যটা কি, অবশ্যই আদালতের আদেশে কার্যকর করা। মোটামুটি 92 ক্লিয়ার।